আজকের দিনটি অনেক কিউট ছিল, তবে আমার মনটা বেশি একটা ভালো ছিল না। কি হয়েছে সেটা হয় না বলি। হঠাৎ করেই আমার বৌমা না বলেই আমাদের বাসায় চলে আসে ইফতারে খাওয়ার জন্য। আমার আম্মু শর্টকাটে চাউমিন রান্না করে। আমার বৌমা এসেই বলে তার নাকি পিৎজা খাইতে ইচ্ছা করছে। সময় হাতে নিয়ে পিৎজা বানাতে হবে সেই সময় ছিল না। শর্টকাটেই ঘরে যা যা ছিল তাই দিয়ে আমার বৌমাকে স্যান্ডউইচ বানিয়ে খাওয়ালাম। একদম সহজ পদ্ধতিতে স্যান্ডউইচ বানিয়েছি আমি বাসায়। তারই রেসিপি আর মেয়োনেজের রেসিপি একসাথে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করেই আমার বৌমা আমাদের বাসায় না বলেই চলে আসে, সারপ্রাইজ দিয়েছে। ইফতারের মাত্র 1-2 ঘন্টা আগে এসেছে। আমার পেজের ব্লগের অনেকেই জানো যে আমি আমার বৌমাকে বৌমা বলি। ও হচ্ছে আমার আম্মুর ছোট বোন, মানে আমার ছোট খালামণি, তাকে আমি আমার বৌমা বলি। যাই হোক, আমি আমার গাছ থেকে লেটুস পাতা ছিঁড়তে এসেছি। এটা হচ্ছে আমার গাছের লেটুস পাতা। এই গাছটা আমার আম্মু এনে দিয়েছিল। আমার একটা লেটুস গাছ থেকে আমি অনেকগুলা লেটুস পাতা খেয়েছি, মাশাআল্লাহ। আমার বৌমা আমাকে বা আমাদেরকে না বলেই চলে আসে। ওর ধারণা ছিল আমাদেরকে অনেকদিন ধরে দেখে না, তাই আমাদের সাথে দেখা করতে আসছিল। দেখা করে কথাবার্তা বলে তারপরে চলে যাবে। যাই হোক, আমার বৌমা বাসায় এসেই যখন পিৎজার কথা বলেছে, আমার আম্মু এটা শুনে সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে মাংসটা নামিয়ে রেখে দিয়েছিল। সেটাই ধুয়ে এখন আমি পেঁয়াজ কাটতে বসেছি। পেঁয়াজ কাটতে গিয়ে আমি প্রতিদিনই কান্না করি, এটা কিন্তু কোনোদিনও মিস নাই। আমি তো আর ডেইলি রান্না করি না, যখন পেঁয়াজ কাটি তখনই কান্না করি। যাই হোক, আম্মু আজকে ইফতারের জন্য চাউমিন রান্না করবে, মানে নুডলস রান্না করবে। রান্না করার জন্য আম্মুকে হেল্প করতেছি। সমস্ত কিছু আম্মুকে কেটে কুটে দিচ্ছি, যেমন পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, সমস্ত কিছু যা যা লাগছে তাই কেটে কেটে দিচ্ছি। সেই দিকে আমার আম্মু নুডলস রান্না করার জন্য চুলায় বসিয়ে দিয়েছে। আর আজকের নুডলসটা একদম সামথিং ভাবে রান্না করা হবে, তেমন কোনো সবজি অ্যাড করা হবে না, শুধু ক্যাপসিকাম আর টমেটো অ্যাড করেছে। আর একদম কিন্তু কম তেলে রান্না করা হয়েছে। সব সময় নুডলস রান্না করলে কম তেলেই রান্না করার চেষ্টা করি। নুডলসের সাথে খাওয়ার জন্য আমি শসা ছিলে নিচ্ছিলাম। শসা ছিলে কুচি কুচি করে কাটবো। নুডলসের সাথে শসা কুচি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি যেভাবে শসা ছিলে নিচ্ছিলাম, এইভাবে কিন্তু শসা ছিলে খুব সহজে ছিলা যায়। এই তো কিছু শসা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কিছু শসা গোল গোল করে কেটে নিয়েছি। এখন কিন্তু ইফতারের টাইম, আর আমরা সবাই একসাথে খেতে বসে গিয়েছি। আমার বৌমা আর আমার মেজো আন্টির মেয়ে এসেছে, মানে আমার খালাতো বোন, আমার আম্মুর মেজো বোনের মেয়েও এসেছে। তার কথা তো আমি বলিই নাই। আমাদের সবাইকে নুডলস বেড়ে বেড়ে দিচ্ছিল। সেদিকে আমার বাবাই বায়না ধরছে এই প্লেটে খাবে না, সে মাটির প্লেটে নুডলস খাবে। কারণ আমার বৌমাকে মাটির প্লেটে নুডলস বেড়ে দিয়েছে, সেও মাটির প্লেটে নুডলস খাবে। আর নুডলসটা কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। সেদিন আমরা ইফতারিতে শুধু নুডলস আর শরবত খেয়েছি। তারপর ইফতারি শেষ করে নামাজ পড়ে আমরা সবাই, তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে। আমি আজকে স্যান্ডউইচ বানাবো, সেটার জন্য মুরগির মাংস লাগবে। এই এতটুকুই ফ্রিজে মুরগির মাংস ছিল, আম্মু সেটাই নামিয়ে রেখে দিয়েছিল। ইফতারের আগেই আমি মাংসগুলো ভালো মতো ধুয়ে রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি মাংস থেকে হাড় ছাড়িয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে মাংসগুলা কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, 1 পিস লেবুর রস, সয়া সস, তারপরে লবণ, সয়া সস দিয়েছি। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এই পর্যায়ে মাংসটা ম্যারিনেট করার জন্য আমি রেস্টে রেখে দিব। আমি তো আজকে তাড়াতাড়ি করে বানাচ্ছি, সেজন্য বেশিক্ষণ ম্যারিনেট করতে পারিনি। বেশিক্ষণ ম্যারিনেট করতে পারলে অনেক ভালো হয়। তারপরে 2টা গাজর আমি মেশিনের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবারে আমি আমার গাছের ধনিয়া পাতা কুচি কুচি করছি। আমার গাছের ধনিয়া পাতাগুলো কিন্তু আমি প্রায় 2-2.5 বছর ধরে খাচ্ছি। আমি স্যান্ডউইচের পুরের জন্য টমেটো আর ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছিলাম, সেখান থেকে আমার বাবাই চুপি চুপি করে টমেটো গুলো সবগুলা খেয়ে ফেলছে। তারপরে আবার আমাকে টমেটো কাটতে হয়েছে। আমার বাবাইয়ের টমেটো অনেক পছন্দ, টমেটো দেখলেই সে খাবে, আর যদি না দেই তাহলে সে কান্না করবে। যাই হোক, আমি কিন্তু রান্না অলরেডি স্টার্ট করে দিয়েছি। স্যান্ডউইচের পুরের জন্য আমার প্রথমেই লাগবে 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে একটু ব্রাউন কালার করে নিব। তারপর পেঁয়াজটা একটু সাইড করে আমি কিন্তু ওই ম্যারিনেট করা চিকেন গুলো আমি দিয়ে দিয়েছি। চিকেন গুলা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, গ্রেট করা গাজর কুচি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি কয়েক মিনিটের মতন রান্না করে নিব। রান্না করতে করতে আমি মেয়োনেজ তৈরি করব। চলো দেখাই কিভাবে মেয়োনেজ তৈরি করি। আমি আজকে একটা ডিমের মেয়োনেজ তৈরি করব। তার জন্য ব্লেন্ডার জারে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিলাম। কেটে রাখা ধনিয়া কুচি অর্ধেকটুকু নিয়েছি, লেবুর রস
রস 2-3 চামচের মতন দিয়েছি। ভিনেগার বাসায় ছিল না, সেজন্য লেবু রসটা একটু বেশি করে দিয়েছি। তারপর আস্ত একটা কাঁচামরিচ, স্বাদ মতন লবণ, 1.5 চা চামচের মতন চিনি, ছোট ছোট রসুনের কোয়া 5-6টার মতন, বড় রসুন হলে 2 কোয়া দিলেই হবে। তারপরে দিয়েছি কালো গোলমরিচ, 1 চা চামচ গুঁড়ো দুধ দিলে ভালো হয়। আমার বাসায় গুঁড়ো দুধ ছিল না, সেজন্য আমি স্কিপ করেছি। তারপর পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে 4-5 বারের মতন তেল দিবেন, একটু একটু করে দিয়ে আর ব্লেন্ড করবেন, দেখবেন পারফেক্ট মায়োনেজ হয়েছে। এরপর আমি একটুখানি বাটার দিয়ে দিলাম। বাটারটা আমি কতটুকু দিয়েছি তা দেখতেই পারছেন। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তবে পারফেক্ট মায়োনেজ যদি আপনি চান তাহলে আমি যেভাবে যা দিয়েছি তা দিলেই এনাফ। মায়োনেজ বানানো একদম কমপ্লিট। তারপরে স্যান্ডউইচের পুরের মধ্যে আমি ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর অর্ধেকটুকু ধনিয়া কুচি রেখে দিয়েছিলাম, সেটা দিয়েছি। আর দিয়েছি সয়া সস, স্বাদ মতন লবণ, জিরার গুঁড়া। তারপর একটু নাড়াচাড়া দিয়ে নিলেই কিন্তু স্যান্ডউইচের পুর রান্না করা একদম রেডি। পুরের মধ্যে আমি আলাদাভাবে তেমন কোনো মশলা ইউজ করিনি, ঘরে যা ছিল তাই দিয়েছি, তাই দিয়েই বানিয়েছি, তেমন কোনো সবজিও অ্যাড করিনি। ইজিলি যেভাবে বানানো যায়, ঘরে যা যা ছিল তাই দিয়ে বানানোর চেষ্টা করছি। তারপর এই তো স্যান্ডউইচের জন্য আমি ব্রেড রুটি ভেজে নিচ্ছি, এই পাশ ওই পাশ উল্টিয়ে পাল্টিয়ে। এই রুটিগুলো আমি আর আমার বাবাই কালকে বাজারে গিয়েছিলাম, তখন কিনে এনেছিলাম। সেম ভাবে কিন্তু আমি সবগুলো রুটি ভেজে নিব। আসলে কি কার রিজিক কোথায় থাকে সেটা আসলে আমরা বলতে পারি না। ভালো হোক খারাপ হোক, যেমন কিছুই হোক না কেন, আল্লাহ তাআলা আগে থাকতে লিখে পাঠিয়ে দেন, এখন এটা হবে তখন ওইটা হবে। আমার বৌমা পিৎজা খেতে চেয়েছিল, তার নাকি পিৎজা খেতে ইচ্ছা করছিল। পিৎজা বানাতে অনেকটা সময় লাগবে, সময় নিয়ে বানাতে হবে। এই মুহূর্তে এত অল্প সময়ে পিৎজা আমি বানাতে পারবো না, সেজন্য আমি আমার বৌমাকে স্যান্ডউইচ বানিয়ে খাওয়াচ্ছি। এটাই যে এখন এটা রিজিকে ছিল, সেজন্য আমি আমার বৌমাকে স্যান্ডউইচ বানিয়ে খাওয়াচ্ছি। রিজিক যেখানে থাকবে, যার থাকবে, এরকমটাই হবে। যাই হোক, ফাইনালি কিন্তু আমি ডেকোরেশন করতেছি। আর আমি 3 লেয়ারের রুটি দিয়ে ডেকোরেশন করেছি। বাহিরে আমরা কিনে যেই স্যান্ডউইচ খাই সেটা মূলত 2 লেয়ারের স্যান্ডউইচ থাকে। বাসায় বানিয়ে খাবো, সেজন্য একটু ভালো করেই খাই। চাইলে কিন্তু এই স্যান্ডউইচের চিকেন পুরটা একটু বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে বা বাচ্চাদেরকে যে কোনো সময় বানিয়ে খুব সহজেই দিতে পারেন। আজকে আমার এই ব্লগটি অনেক লেন্দি হয়ে গেছে। যাই হোক, আমার ব্লগকে কোন জায়গা থেকে কোন জেলা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। সো আজকের মতন আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।